এই লেসনে আমরা জানবো জাম্বুট্রন এটি কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন এটি একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে যে হ্যালো ওয়ার্ল্ড এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটি আমরা যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে এটি আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। তার একটি এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে দেখাচ্ছি একটি ভার্চুয়াল স্কুল W3 ভার্চুয়াল স্কুলে এটি এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন w3virtualschool.com এর পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে জাম্বুট্রন। এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি এখন আমি আপনাদের দেখাবো। এটি এই ব্যবহার করার জন্য একটি এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, আমরা এই এক্সাম্পলটি ফলো করতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার সোর্স ফাইলে যাচ্ছি। সোর্স ফাইল থেকে লার্ন TV3 প্রজেক্ট 1 আমি এখান থেকে আপনার ফর্ম যেটি আছে আমি এটি কপি করছি। আমি যে কোনো একটি পেজ কপি করতে পারি। আমি নাম দিচ্ছি, এখানে নাম রয়েছে, আমি এই নামটি দিচ্ছি, কপি রিনেম করে আমি নামটি দিলাম। তারপর আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটিকে আমি ওপেন করলাম। তারপর আমি এখানে প্রোটি কেটে দিচ্ছি, আমি আমার ডিপ কন্টেইনার এখানে এক্সাম্পল দিচ্ছি যে জাম্বুট্রন এটি আমি দিচ্ছি, এখানে সেভ করছি। সেভ করে আমি রান ফায়ারফক্স, এখানে কিন্তু এটি এসেছে। আমি তার আগে দিয়ে দিই, তারপর আমি দিয়ে দিই এক্সাম্পল। তো এটি আমরা এখন ব্যবহার করব। আমি এখানে এক্সাম্পল থেকেই নিচ্ছি। এই এক্সাম্পল থেকে আমি ডিপ ক্লাস, মূলত এই ক্লাসটি আমরা ব্যবহার করলে এটি ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। আমি এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে যদি আমি এখানে রিলোড দিই পেজটিকে, দেখুন এখানে কিন্তু একটি ইফেক্ট দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে যদি লিখি আলহেরা পেস্ট, লিখেছি আলহেরা পেস্ট। আমি যদি তার নিচে যদি আমি লিখি বিআর মানে ব্রেক দিয়ে আমি যদি নিচে স্মল ট্যাগ ব্যবহার করি, স্মল, আমি যদি এখানে এটি ব্যবহার করি, এখানে আমি এমনি একটি স্লোগান ব্যবহার করছি, এখানে অল দ্য বেস্ট। আমি যদি এটিকে রিলোড দেই তাহলে দেখুন কি ঘটে। দেখুন এখানে কিন্তু এটি চলে এসেছে অল দ্য বেস্ট। এখানে একটি বিআর আছে ব্রেক, আমি এটিকে উঠিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এটি একটি এক্সাম্পল এখানে আমরা দেখতে পেলাম। তো আমরা চাইলে কিন্তু এটিকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো এটির পূর্ণাঙ্গ ব্যবহার আমরা যখন একটি প্রজেক্ট করব, ওই প্রজেক্টে আমরা আরও সুন্দরভাবে এটিকে ব্যবহার করব। আমি আপনাদেরকে জাস্ট একটি এক্সাম্পল দেখালাম যে এটি কীভাবে ব্যবহার করতে হয়। আমি চাইলে এখানে বাটনও ব্যবহার করতে পারি। আমি বাটনটিকে কপি করছি, কপি করে এখানে যদি আমি প্রাইমারি জায়গায় ডেঞ্জার দিই, আমি যদি এখানে দিই ডিলেট, আমি এখানে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমি পেজটিকে আবার রিলোড দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ডিলেট বাটনটি চলে এসেছে। তো আমরা এটিকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে ব্যবহার করেছি একটি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমভাবে আমরা করতে পারি। তো ডিয়ার লার্নার, আমরা এটির পরিপূর্ণ প্রজেক্ট যখন করব এটি ব্যবহার আমরা আরও ভালোভাবে দেখব। ধন্যবাদ।